हाई फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मोहा रान्नाघरे आपनादेर सबाइके स्वागतम जानाच्छि। आजकेও একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি পুঁই শাকের পকোড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা একেবারেই পুঁই শাক খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত হতে চলেছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আমি এখানে পুঁই শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি। আমার যেহেতু এখানে পাতাগুলো একটু বড় বড় ছিল তাই আমি কাঁচির সাহায্যে দুটো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে দেখুন সমস্ত নরম নরম পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো সমস্ত দুটো টুকরো করে কাটার পরে এবারে পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পাতাগুলো ধোয়া হয়ে গেলে এই পাতাগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে লবণটাকে ভালো করে পাতার মধ্যে মেখে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো, যাতে করে পাতার থেকে যে এক্সট্রা জলটা সেটা যাতে বেরিয়ে যায়। এবারে চলুন একটা আলু কেটে নিই পকোড়ার জন্য। তো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো এইবারে আলুটাকে কিন্তু প্রথমে পাতলা পাতলা করে এইভাবে গোল গোল করে কেটে এরপরে আলু ভাজার জন্য যেভাবে আমরা কাটি সেই শেপেই একদম পাতলা পাতলা করে আমাদেরকে আলুটা কেটে নিতে হবে। আপনারা চাইলে আলুটা একটা বা দুটোও দিতে পারেন। আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো এখানে আমার আলুটা কাটা হয়ে গেছে। আমি আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে কয়েকটি উপকরণ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এবারে কিছু মশলা দেব। তার আগে এই যে পাতাটা আমি রেখেছিলাম এটা প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখা হয়ে গিয়েছিল। তো দেখুন কতটা পরিমাণে জলটা বেরিয়ে গেছে। তো ভালো করে পাতাটাকে হাতের মধ্যে আমি ভালো করে মুঠো করে এক্সট্রা জলটাকে বাদ দিয়ে পাতাগুলোকে কিন্তু নিয়ে নিলাম। এবারে আবারও কিছুটা পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনিয়া পাউডার। এবারে দিচ্ছি 2 চামচের মতো বেসন। এখানে আমি 2 চামচের মতো বেসন অ্যাড করেছি। আর 1 চামচ দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে কিছুটা পরিমাণে কালো জিরা দিলাম আর আজওয়াইন কিছুটা হাতের সাহায্যে মথে দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, যেইভাবে আমি করছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এইভাবে করে নেবেন। সত্যি কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত টেস্টি হয় এবং বোঝাই যায় না যে এটা পুঁই শাক দিয়ে তৈরি। তো যারা একেবারেই শাক পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আমি বলবো এটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ভীষণ ভীষণ ভালো লাগবে এবং বাচ্চাদের জন্য তো খুবই অসাধারণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি। এরপরে কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে পকোড়ার সাইজে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই রেডি আমাদের পুঁই শাকের পকোড়া। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও। তোমরা কমেন্ট করলে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত হই এবং বানাতেও প্রচণ্ড ভালো লাগে। তো তার জন্য তোমরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার সমস্ত পকোড়া রেডি। কত ক্রিস্পি হয়েছে দেখো, আমি তোমাদের সামনে একটা ভেঙে দেখাচ্ছি। ভীষণ ক্রিস্পি হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়। তোমরা অবশ্যই আমার বলা পদ্ধতি অনুসারে একবার ট্রাই করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।